ডায়রিয়া ও কলেরা মোকাবিলায় আজ থেকে রাজধানী ও রাজধানীর বাইরে ১৪টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়েছে কলেরা টিকা ক্যাম্পেইন। ১ বছর বা এর বেশি বয়সী শিশুকে ২ ডোজের মুখে খাওয়ার এই কলেরা টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে এই টিকার প্রথম রাউন্ড, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় রাউন্ড ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত ১৪টি এলাকায় প্রায় ৫২ লাখ শিশুকে এই টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শরীফুল ইসলামের রিপোর্ট। ডায়রিয়া ও কলেরা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্রামক রোগ। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ রোগের প্রাদুর্ভাব বেশি। এমন বাস্তবতায় এসব রোগ প্রতিরোধে আজ থেকে শুরু হয়েছে কলেরা টিকা ক্যাম্পেইন। রাজধানীর ৭টি এলাকা এবং রাজধানীর বাইরে ৭টি উপজেলায় চলবে এই টিকা ক্যাম্পেইন। নির্ধারিত এলাকার ১ বছর বা এর বেশি বয়সী সকল শিশু বিনামূল্যে পাবে ২ ডোজের মুখে খাওয়ার এই কলেরা টিকা। তবে গর্ভবতী নারীরা এই টিকার আওতায় আসবেন না। আজ দেয়া হচ্ছে প্রথম ডোজের টিকা। দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর। নির্ধারিত টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও ভ্রাম্যমাণ কেন্দ্রে এই টিকা নেওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, কলেরার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত ও নিরাপদ। তাই ডায়রিয়া ও কলেরা মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এই টিকা নেয়ার আহ্বান জানান তিনি। কলেরা আমাদের দেশে একটা বিরাট, আমাদের হাইজেনিক সিস্টেমের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, আমাদের ফুড হ্যাবিটের অভাব, ফুড কোয়ালিটির অভাব, বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যুদস্ত। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, মানুষ হাত ধুয়েছে, হাত মুখ ধুয়ে খেয়েছে, তরিতরকারি ধুয়ে খেয়েছে। এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ ২ ডোজ হবে না, ২ ডোজের ক্যাম্পেইন, যে এই ক্যাম্পেইন আমাদের সার্থক হবে। টিকা নিতে আগ্রহীরা vax.epi.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নাম নিবন্ধন করে এই টিকা নেওয়া যাবে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।